কেওয়াইসি কি? কেওয়াইসি কথার সম্পূর্ণ অর্থ হলো নো ইয়োর কাস্টমার, অর্থাৎ কেওয়াইসি হলো এক প্রকার গ্রাহক শনাক্তকরণ প্রক্রিয়া। ব্যাংক সহ বিভিন্ন প্রতিষ্ঠান কেওয়াইসি আপডেটের মাধ্যমে তার গ্রাহকের সমস্ত তথ্য সংগ্রহ করে থাকে, যাতে ভবিষ্যতে কোনো দুর্ঘটনা বা কোনো সমস্যা ঘটলে সহজেই সেই গ্রাহককে শনাক্তকরণ করা যায়। এরপর দেখে নিন কেওয়াইসি কেন গুরুত্বপূর্ণ। যেহেতু ব্যাংকে একাধিক গ্রাহকের টাকা লেনদেন করা হয়, তাই সমস্ত গ্রাহকের তথ্য ব্যাংকের কাছে থাকা জরুরি। কেওয়াইসি মূল্যায়নের মাধ্যমে ব্যাংক বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠান সহজে তার গ্রাহক সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারে। তাই আপনি যদি নির্দিষ্ট সময় অন্তর কেওয়াইসি আপডেট না করেন, তাহলে আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। তাই কেওয়াইসি আপডেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর জানুন কেওয়াইসি সম্পর্কিত সমস্ত নিয়মকানুন সম্পর্কে। ব্যাংকে অ্যাকাউন্ট খোলার পাশাপাশি নির্দিষ্ট সময় অন্তর অন্তর ব্যাংক আপনার কাছ থেকে কেওয়াইসি আপডেট করতে বলবে। সেক্ষেত্রে ব্যাংক বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান যাচাই করবে আপনার দেওয়া তথ্য এবং আপনার নথিপত্রের তথ্য সব ঠিক আছে কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে তবেই আপনি সমস্ত পরিষেবা পাবেন, এবং যদি ঠিক না থাকে তাহলে আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। ভারতীয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই এর নির্দেশিকা অনুযায়ী নতুন এবং পুরনো গ্রাহক প্রত্যেককে নির্দিষ্ট সময় অন্তর অন্তর কেওয়াইসি আপডেট করতে হবে। কেওয়াইসি আপডেটের সময় ব্যাংকে কি জমা করতে হয়। যদি ব্যাংক আপনার লেনদেন প্রক্রিয়া আটক করে রেখে কেওয়াইসি আপডেটের জন্য নোটিশ দিয়ে থাকে, তাহলে আপনার অবশ্যই জানা দরকার কেওয়াইসি ফর্মের সঙ্গে ব্যাংকে আপনাকে আর কি ডকুমেন্টস জমা করতে হবে। এক্ষেত্রে আপনাকে যে ডকুমেন্টসগুলো জমা করতে হবে সেগুলো হলো 1 নম্বর আধার কার্ড, 2 নম্বর প্যান কার্ড, 3 নম্বর ভোটার কার্ড, 4 নম্বর পাসপোর্ট সাইজের রঙিন ফটোগ্রাফ এবং 5 নম্বর অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টের প্রথম পাতার জেরক্স। এগুলি ছাড়াও ব্যাংক যদি আরও বাড়তি কোনো ডকুমেন্টস চায়, সেক্ষেত্রে সেই ডকুমেন্টটিও জমা করতে হবে। কোন কোন পরিস্থিতিতে কেওয়াইসি আপডেট করতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় আপনি যদি কেওয়াইসি নথিপত্র যেমন আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড ইত্যাদি জমা না করেন, সেক্ষেত্রে আপনার কাছ থেকে পরবর্তীতে কেওয়াইসি নথিপত্র চাওয়া হবে। এছাড়াও কেওয়াইসি নথিপত্র হিসেবে আপনি যে ডকুমেন্টগুলি জমা করেছিলেন তার একটি বৈধতা বা মেয়াদ থাকে। সেই মেয়াদ বা বৈধতা শেষ হলে আপনাকে পুনরায় কেওয়াইসি আপডেট করতে হবে। আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ বলে মনে হয় এবং কিছু যদি শিখতে পারলেন আজকের এই ভিডিওটি থেকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং আরও এরকম ভিডিও পেতে অবশ্যই নোটিফিকেশন অন করে রাখবেন।